এখন আমি আছি বকখালিতে এবং বকখালির প্রপার যে লোকেশানটা মানে মেন লোকেশান সেটা হচ্ছে বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড থেকে সামান্য কিছুটা পেছন দিকে এলে মানে যখন আপনারা ধরুন বকখালি পৌঁছবেন তার মানে বাস স্ট্যান্ডে যাওয়ার 30 সেকেন্ড মতন আগে আপনারা পেয়ে যাবেন যে রাইট সাইডে এবং লেফট সাইডে আপনাদের প্রচুর হোটেলের অপশান থাকবে। এখন আমি আছি রাইট সাইডে, আর আমাদের হোটেল হচ্ছে হোটেল আমন্ত্রণ লজ। এই হচ্ছে বিগ প্রপার্টি। কেমন লাগছে আপনাদেরকে প্রপার্টিটা জানেন, এবং এর চারিদিকে স্পেস দেখুন, এদিকে গেলে আপনারা সমুদ্র পেয়ে যাবেন, এবং সামান্য এই যে দেখুন দেখতে পাচ্ছেন সকলে হেঁটে যাচ্ছে, এই যেখানে অলরেডি বাস দাঁড়িয়ে আছে। চলুন তাহলে বেশি দেরি না করে আমরা এই আমন্ত্রণ যে লজ আছে তার মধ্যে ভিজিট করি, এবং রুমগুলো কেমন কি ক্যাটাগরি আছে সেগুলো সামনে জানবো। এবং এখানে চেক আউট টাইম সেটা হচ্ছে 10টার সময়, এবং চেক ইন টাইম সেটা নেই, তাই তো? যে যখন আসে সে চেক ইন করতেই পারে। তাহলে চলুন প্রথমে গিয়ে রুমগুলো দেখে নিই। সিঁড়িতে ওঠা যাক উপর দিকে, এবং রুমগুলো কেমন কি আছে সেগুলো জানি। আমরা প্রথমে যে রুমটা দেখে নেব, রুমের নম্বর হচ্ছে 117 মানে 117 নম্বর রুম, এবং এই হচ্ছে রুমের ক্যাটাগরি, রুমের ফ্যাসিলিটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 3 জন আপনারা অ্যালাউ আছেন এই রুমটার ভেতরে, এবং এই দেখুন এই হচ্ছে একটি ব্ল্যাঙ্কেট এবং এই সুন্দর পরিমাণে একটা ডেকোরেশন। এই দেখুন কালার কম্বিনেশন দেখুন, পিঙ্কের সঙ্গে ইয়েলো আছে এবং তার সাথে একটা বেগুনি যে কালার, পার্পল কালার, সমস্ত রকম দিয়ে একটা মিক্সিং আছে। কেমন লাগছে আপনাদেরকে এই রুম ট্যুরটা দেখে জানাবেন কিন্তু আপনারা। এবং এই রুমটার মধ্যে আর কী কী আছে সেগুলো একবার জেনে নেবো। এই দেখুন এই সাইডে আপনারা 2টো চেয়ার পেয়ে যাচ্ছে, একটা টি টেবিল আছে, এবং এই সাইডে দেখুন এই সাইডে হচ্ছে একটি মিরার, 2টো গ্লাস, সমস্ত কিছুগুলোই আপনারা এই রুমটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং এর যদি বাথরুম এরিয়াটার কথা বলি, এই দেখুন এই হচ্ছে এর বাথরুম এরিয়া, এই হচ্ছে ওয়েস্টার্ন কোমর, তার সাথে এই হচ্ছে বেসিন, এবং তার সাথে এই হচ্ছে গিজার, সমস্ত কিছুটাই আপনারা এই রুমটার মধ্যেই পেয়ে যাচ্ছেন। এবং এই যে দেখুন বাথরুম, এখানে শাওয়ার। কেমন লাগছে আপনাদেরকে এই বাথরুম এরিয়াটা দেখে আপনারা জানাবেন, এবং রুমটা তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম, এবং আশা রাখলাম যে আপনাদেরকে অনেকটাই বেটার এবং অনেকটাই বেস্ট লাগলো। এটাকে যদি আপনারা এসি নেন তখন এর প্রাইস আলাদা হবে, যেহেতু এই সময় এসির কোনো দরকারই নেই, সেই কারণে আমার মনে হলো যে নন এসিটাই বেস্ট। নন এসি হলে মাত্র 400 টাকা হচ্ছে এই রুমটা, এসি নিলে একটু প্রাইস বাড়বে। এখন তাহলে চলুন অন্য একটা নেক্সট রুম সেটা কি আমরা এখন দেখে নেব। এই দেখুন এই হচ্ছে আমন্ত্রণের যে ফ্লোরটার যদি কথা বলি, দেখুন দেখি খুবই সুন্দর ডেকোরেশন। এবং এই যে দেখুন এই হচ্ছে আমাদের হচ্ছে বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন সকলে মানুষরা এই রোড ধরেই আসছে, মানে বেশিরভাগ যদি পাবলিকের ডিমান্ড বলতে পারি এই রোডটা। এবং এর অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন সেদিকে একটা গ্রিন কালার বিল্ডিং দেখতে পাচ্ছেন, হোটেলের সামন্ত যেটা, সেদিকে গেলেও তারও ডিমান্ড বেশ ভালোই আছে। এই দুটো রোডের ভিতরেই মানে মানুষ যত হোটেল এবং সব এইদিকেই। চলুন তাহলে ভেতর দিকে আমরা ভিজিট করি। এবং এই দেখুন এই হচ্ছে ডাস্টবিন, প্রতিটা যে রুম আছে তার বাইরেই আপনারা ডাস্টবিন পেয়ে যাবেন। এই দেখুন এই হচ্ছে আমাদের নেক্সট যে রুমটা 1, 2, 3। এই দেখুন কি পরিমাণে একটা চেয়ার, এবং এই দেখুন এই হচ্ছে এর একটা বিগ এবং কিং সাইজের একটি খাট বলুন পালঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে 2 থেকে 3 জন আপনারা অ্যালাউ আছেন। এই দেখুন পাখা আছে, সমস্ত কিছুটাই আছে, এবং এটা একেবারে আপনারা নন এসি রুম পাচ্ছেন, তাই তো? এটা নন এসি, এটা নন এসি পাচ্ছেন, এবং এর প্রাইস মাত্র 400 টাকার ভিতরে এতটা পরিমাণে সুন্দর একটা প্রপার্টি পেয়ে যাবেন আপনারা। এই দেখুন এই হচ্ছে মিরার, প্রতিটা জিনিসই দেখতে পাচ্ছেন আপনারা। এবং এর যে বাথরুম এরিয়াটা, চলুন এই হচ্ছে এর বাথরুম এরিয়া, এই হচ্ছে ওয়েস্টার্ন কোমর, তার সাথে এই হচ্ছে বেসিন, এখানে বালতি, এই হচ্ছে এর ফোয়ারা যেটাকে শাওয়ার বলা হয়, সমস্তটাই দেখতে পাচ্ছেন। কেমন লাগলো আপনাদেরকে এই রুম ট্যুরটা দেখে জানাবেন। এখন আমরা একেবারে নর্মাল প্রাইসে আর একটা রুম যার প্রাইস মাত্র 300 টাকা, সেই রকম একটা রুম দেখে নেব। কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা? আমরা এখন যে রুমটা দেখব রুমের নম্বর হচ্ছে 115। এই রুমটার প্রাইস মাত্র 300, ভাবতে পারছেন? এর থেকে সস্তায় আপনাদের হবে না একটা বিরিয়ানি, মানে ভাবুন এর থেকে সস্তায়, সিরিয়াসলি দাদা বৌদির দোকানে যান বা ডি বাপির বিরিয়ানি খেতে যান, এর থেকে সস্তাতে আপনারা পাবেন না হচ্ছে বিরিয়ানি, কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এতটা পরিমাণে সুন্দর পরিমাণে। দেখুন দেখি কেমন লাগছে আপনাদেরকে জানাবেন। এই খাটটার যদি কথা বলি খুবই সুন্দর, এবং এখানে দেখুন 3 জন অ্যাভেলেবেল আছেন, এবং এই যে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছেন, এবং এই সাইডে দেখুন এই হচ্ছে মিরার, এখানে সমস্ত কিছুটাই দেওয়া আছে যেগুলো আপনাদের যাবতীয় জিনিসগুলো লাগে। এই দেখুন এই হচ্ছে চেয়ার, এই সাথে টি টেবিল, এবং এই হচ্ছে এই রুমের ক্যাটাগরি যদি কথা বলি, রুমের কন্ডিশন দেখুন, আমি পুরোটাই আপনাদের সামনে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা নন এসি পাবেন, এবং এই যে অলরেডি দেখতে পাচ্ছেন পাখা চলছে স্পিডে, এবং তার সাথে এই হচ্ছে এর বাথরুম এরিয়া, এই হচ্ছে ওয়েস্টার্ন কোমর, তার সাথে এই হচ্ছে বেসিন। কেমন লাগছে আপনাদেরকে? এবং এই হচ্ছে শাওয়ার। আশা রাখলাম যে আপনাদেরকে এই রুম এবং এই বাথরুম এরিয়া দেখে আপনারা বুঝতে পেরেছেন মাত্র
300 টাকায় আপনারা পেয়ে যাবেন যে হচ্ছে হোটেল আমন্ত্রণ লজে। এবং যেটা হবে বকখালির যদি আপনারা বাসে করে আসেন, বাস স্ট্যান্ড থেকে আপনাদের পায়ে হাঁটা পথ লাগবে মাত্র 2 মিনিট, 2 থেকে 1 মিনিট। দেখুন আমি তাও আরও বেশি বলছি, উনি বলছেন যে 1 মিনিটের মধ্যে আপনারা পৌঁছাবেন। ভাবুন কতটা পরিমাণে কাছে এই হোটেলটা। হোটেল আমন্ত্রণ একটা বিগ প্রপার্টি, সুন্দর প্রপার্টি, পরিষ্কার পরিচ্ছন্ন প্রপার্টি, বাইরের খাবার অ্যালাও আছে, বাইরের খাবার অ্যালাও আছে তো, সমস্তটা অ্যালাও আছে। নিয়ে চলুন দাদার কাছে গেলে রিসেপশনে গিয়ে সমস্তটা জেনে নিচ্ছি। এই হচ্ছে হোটেল আমন্ত্রণ লজের রিসেপশন এরিয়া। দাদা আছেন, দাদার সাথে কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার দাদা আপনাদের যে হোটেলটা আছে ওর নাম আর যদি একটু অ্যাড্রেসটা বলতেন তো। আমাদের হোটেলের নাম হোটেল আমন্ত্রণ। এটা হচ্ছে আমাদের এখানে এই বাস স্ট্যান্ডের একদম পাশে, 1 মিনিটের মধ্যে আমাদের এই লজ। এখান থেকে সমুদ্র 5 মিনিট হেঁটে, পায়ে হেঁটে। আচ্ছা। আর খাওয়ার নিজস্ব ক্যান্টিনও আছে, আপনি বাইরের খাওয়ারও এখানে অ্যালাও আছে। আর আমাদের হোটেল ভাড়া 300 টাকা থেকে শুরু। এবারে 300 থেকে 300, 400, 500। এবারে তার সাথে এসি আছে, এসিগুলো 800 টাকা। মানে একেবারে রিজনেবল প্রাইস। সিজনের সময় একটু বাড়ে, আচ্ছা, কিন্তু না হলে অফ সিজনগুলো এইরকমই রেটটা থাকে। এরকমই রেটগুলো থাকবে। আচ্ছা, আপনাদের এখানে মানে ফ্যামিলি ব্যাচেলার সকলকে অ্যালাউ করা হচ্ছে? হ্যাঁ, ফ্যামিলি ব্যাচেলার সবাইকে অ্যালাউ করা হবে এবং প্রত্যেকের জন্য আধার কার্ড বাধ্যতামূলক। আধার কার্ড, ভোটার কার্ড খুবই দরকার আর কি। এবং এখানে আনম্যারিড কাপল ওদেরকে অ্যালাউ করা হচ্ছে? মানে 18 প্লাস হলে এদেরকে অ্যালাউ করা হচ্ছে? 80 প্লাস হলে অ্যালাউ করা হবে। আর চেক আউট টাইমটা কটায় আছে? চেক আউট টাইম আমাদের 10টার সময়। 10টার সময় হচ্ছে চেক আউট টাইমটা। ইন টাইম আপনার যে কোনো টাইমে আপনি আসতে পারেন, কিন্তু যে চেক কোনো আউট টাইমে টাইমটা আমরা এলেই চলবে, তাই তো? হ্যাঁ। তো সমস্তটাই শুনলাম এবং দাদার মুখে শুনলাম যে কতটা সামনে এবং কাছে, এবং নিজস্ব রেস্টুরেন্টও আছে, সেখানে চাইলে সবাই খাওয়া দাওয়া করতে পারবে। এবং যদি চাই যে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া এনে খেতে চায়, সেটাও সব কিছু আলাদা। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। নমস্কার দাদা। নমস্কার।